দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো দুর্গাপুরের ঐতিহ্যবাহী ৫৭তম বর্ষের কল্পতরু মেলা। বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুণ্যবলম এস, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এবং দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং ডিএমসি চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কিবা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত্রে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কিবা দিলে। কৃষ্ণ পরমহংসদেব আজকের দিনে কল্পতরু হয়েছিলেন আর বলেছিলেন চৈতন্য হোক তোমাদের। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই মেলা সফল হয়েছে এবং সমস্ত মানুষদের পদার্পণ হয়েছে এখানে। তার মধ্যে আমাদের সকলের মাঝে মধ্যমণি যিনি বসে আছেন, দাদার আশীর্বাদ এবং দাদার সাহচর্য ছাড়া কিছুতেই যা হতো না। দাদাকে আমার শতকোটি প্রণাম। আমাদের মাননীয় মন্ত্রী ডিএম সাহেব এক্ষুনি চলে গেলেন, রয়েছেন কবি দত্ত সাহেব এডিডিএ চেয়ারম্যান, রয়েছেন ভাই সুভাষ আমাদের এসবিএসটিসি চেয়ারম্যান, রয়েছেন আমার আবুল কালাম আজাদ ইসলাম, আমার সর্বক্ষণের সঙ্গী আমাকে যিনি সহায়তা করেন, রয়েছেন অত্যন্ত মানিগুণী ব্যক্তিত্ব যারা প্রণম্য, বয়সে অনেক ছোট আমার থেকে, তবু তারা প্রণম্য, জাতীয় শিক্ষক, আমার সমস্ত পরিবারের অংশ যারা রয়েছেন অর্থাৎ ডিএমসি পরিবারের সমস্ত সদস্যা যারা রয়েছেন, এছাড়াও আরও আমাদের জিপিএল এর সমস্ত আধিকারিকরা রয়েছেন যাদের ছাড়া এই মেলা এরমভাবে করা সম্ভব হতো না গ্রাউন্ড না দিলে। সঙ্গে রয়েছে আমার সমস্ত মেলা কমিটির ভাইয়েরা বোনেরা, মানে এই কদিন যে কি অক্লান্ত পরিশ্রম করেছে তারা যদি আজকে এইভাবে পরিশ্রম না করতো আজকে আপনারা এইভাবে মেলা দেখতে পেতেন না। ওদের জন্য একটা জোরে হাততালি। ওরা সব সময় সবার পিছনে থাকে, সবার নেপথ্যে থাকে, কিন্তু পরিশ্রমটা ওদের থাকে। অক্লান্ত দিন রাত পরিশ্রম করে তারা এই মেলাকে সার্থক করে তুলেছে। আছেন পুলিশ প্রশাসন, অসম্ভব, মানে যাদের ছাড়া মেলা করা সম্ভব হতো না, তাদের সহযোগিতা। সর্বোপরি আমার সমস্ত সাংবাদিক ভাই বোনেরা, বন্ধুরা যারা আমাদের মনোবল যোগান, যারা পাশে থাকেন, যাদের চোখ দিয়ে সকলে আমাদেরকে দেখে। সঙ্গে আমার মিউজিক টিম আছে যারা গান পরিবেশন করেছেন, এবং এই মেলায় আসা অগণিত দর্শক যারা আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, আমাদের বল, তাদের আশীর্বাদ, তাদের সাহচর্য ছাড়া কখনো মেলা সার্থক হতো না। সকলকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। দুটো লাইন গাওয়ার চেষ্টা করছি দাদার আদেশ। পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল সিএম রিলিফ ফান্ডের জন্য ২০ লক্ষ টাকার একটি চেক জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রী মলয় ঘটক জানান, মেলা থেকে সংগৃহীত উদ্বৃত্ত অর্থ স্থানীয় স্কুলগুলোর উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক জনহিতকর কাজে ব্যয় করা হয়।
এই উৎসব ঘিরে অনেক সময় অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে, কিন্তু বর্তমানে দুর্গাপুর কর্পোরেশন থেকে এই উৎসবটা পরিচালনা করা হয় এবং এই উৎসব দীর্ঘদিন ধরে খুব ভালোভাবে আমি দেখি। আমি নিজে বিগত 15 বছর ধরে আসি, খুব সুন্দরভাবে এখানকার এই উৎসবটা পরিচালিত হয় এবং উৎসবটা হয়। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে আসেন, এটা মানুষের উৎসব। দেখলেই মনে হয় যে গেটে হাজার হাজার মানুষ যখন ঢোকে, যে মানুষের কত চাহিদা এই উৎসবকে ঘিরে, এবং সেই উৎসবকে ঘিরে মানুষ যেভাবে আসেন এবং এখানকার যারা বসা সেজে বসে থাকেন তাদের দোকানে সামান্য হলেও কিছু কেনেন, সেটাই হচ্ছে কিন্তু উৎসবের সবথেকে বড় সফলতা। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কিন্তু একটা কথা বলবো যে এই উৎসবের কিন্তু আরেকটা দিক আছে। এই উৎসব থেকে যেটুকু টাকা উপার্জিত হয় আর যেটুকু টাকা বাঁচে, সেটা কিন্তু মানুষের উদ্দেশ্যেই খরচা করা হয়। আমি জানি এই অঞ্চলের অনেক স্কুল, সেই স্কুলগুলো রিপেয়ারিং থেকে শুরু করে, সেই স্কুলে গেট বসানোর থেকে শুরু করে বিভিন্ন স্কুলে বিভিন্ন খাতে কিন্তু এই উৎসবের টাকা খরচা করা হয়। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড আছে, যেটা সাধারণ মানুষের জন্য যে টাকাটা খরচা হয়, সেই রিলিফ ফান্ডে 20 লক্ষ টাকা এবারও ওনারা দিয়েছেন। গতবার রিলিফ ফান্ডে 20 লক্ষ টাকা দিয়েছিলেন, পরে উত্তরবঙ্গে যে ডিজাস্টার হয়েছিল, বন্যা হয়েছিল, তার জন্য আরও 10 লক্ষ টাকা ওনারা দিয়েছিলেন, 30 লক্ষ টাকা ওনারা দিয়েছিলেন। এই যে টাকার যেটা বাঁচে, সেটা যে মানুষের জন্য আবার ফিরিয়ে দেওয়া, মানুষের কাজে লাগানো, এর জন্য কিন্তু তাদের আরো অনেক বেশি ধন্যবাদ প্রাপ্য। আমি সেই ধন্যবাদ তাদেরকে দিতে চাই এবং আগামী দিনে এই উৎসব আরো বড় হোক, আরো সুন্দর হোক এবং এই উৎসবের মাধ্যমে আরো মানুষের কাজ হোক, এটাই আমি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার উদ্বোধনের দিন থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 10 জানুয়ারি পর্যন্ত চলা এই মেলায় এবার রেকর্ড ভিড় হবে বলে আশাবাদী মেলা উদ্যোক্তারা। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.